হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফ ইনসাইডার। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে সানডে, সকালটা বেশ আরাম করে শুরু হয়েছে, বৃষ্টিও হচ্ছে না, একদম ঝলমলিয়ে রোদ উঠেছে আজকে। আজকে ইচ্ছা আছে আমার একটু রয়ে শুয়ে একটু বাঙালিয়ানা ভাবে রান্না করার। তো চলো তোমাদের সাথে আজকে পুরোটা শেয়ার করব কি করছি আজকে রান্না। আজকে আমি একটু শাক বানাবো, পালং শাক। শাকটা ঘরে অনেক দিন থেকে নিয়ে আসা আছে, মানে রেখে রেখে জিনিসটা নষ্ট হয়ে যাবে, আর ওই জন্য আজকে ভাবলাম যে একটু শাক বানাবো। এখানে আমি বেগুন পুড়িয়ে রেখে দিয়েছি, বেগুনের ভর্তা বানাবো বা বেগুন পোড়া, তোমরা যে যেটাই বলো। এখানে তো বড় বেগুনটা পাওয়া যায় না, ওই জন্য আমি ছোট ছোট বেগুনগুলোকে গ্যাসে পুড়িয়ে জাস্ট এখানে রেখে দিয়েছি। শাক করব, একটু ডাল। তো দেখো তোমরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে জানাবে। আমার শাক কাটা হয়ে গেছে, আমি শাকটাকে ধুয়ে নিয়েছি। আমি একটু এই শাকটা একটু আলু আর কালো জিরা দিয়ে বানাবো, পালং শাক রয়েছে। আর তোমরা তো দেখলে আমি বেগুন পুড়িয়ে রেখেছি, তো বেগুনটাকে মাখবো একটু পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে। তো আমি একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা দুটো একটু ভেজে নেব। যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা আমি ভাজছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু কালো জিরা দিয়ে দেব, একটু আলু দিয়ে দেবো। আলু ভাজা আমার হয়ে গেছে, আমি অল্প করে আলু দিয়েছি জাস্ট একটু ফ্লেভার অ্যাড করার জন্য। এখন আমি এর মধ্যে আস্তে আস্তে শাকগুলো সব দিয়ে দেবো। একটু লঙ্কা কেটে রেখেছিলাম, লঙ্কাটা দিয়ে দেবো। আমি এখনো শাকে লবণ দিইনি, একটু কমে যাক, শাকটা নিজের জলটা শুকিয়ে যাক, শাকের একটা জল থাকে, তারপরে আমি অল্প করে লবণ আর হলুদ অ্যাড করবো। আর কিছু দেবো না, প্লেন এইভাবেই বানাবো। শাকটা ভাজা অলমোস্ট হয়ে গেছে, এই সময় আমি একটু এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দেবো আর একটু হলুদ। তোমরা চাইলে এর মধ্যে রসুনও অ্যাড করতে পারো কুচি কুচি করে, বাট আমার কাছে রসুন আপাতত নেই, রসুন আর আদার পেস্ট রয়েছে, ওই জন্য আমি ওটা ইউজ করলাম না। রসুন দিলে একটু ফ্লেভারটা একটু ভালো হয়। শাক আমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। বেগুনটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি বেগুনের এই চোচাগুলো ছাড়িয়ে নেব। অনেকেই কাঁচা পেঁয়াজ দেয়, বাট আমি একটু আজকে ইচ্ছা করলো যে একটু ভাজা পেঁয়াজ দিই। এটা খেতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে ঠান্ডার দিনে যখন ওই বড় বড় সাদা বেগুনগুলো পাওয়া যায়, ওই বেগুনের খেতে। মা তো আমাকে খুব বানিয়ে দিত আমি যখন বাপের বাড়িতে ছিলাম। তো ঠিক আছে, আজকে একটু ক্রেভিং হচ্ছিল, তাই কাজ চালাওয়ালা করে নিলাম ব্যবস্থা। বেগুনটা আমার ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে, এবার ভেজে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো এর মধ্যে, একটা শুকনো লঙ্কা, পরিমাণ মতো একটু লবণ, আর তার সাথে একটু ধনিয়া পাতা। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। লঙ্কাটা আমি একটু, বাবা লঙ্কাটা স্লিপ কেটে যাচ্ছে হাত থেকে। লঙ্কাটা ভেঙে নিয়েছি, আর এটাকে ভালো করে এটার মধ্যে মিশিয়ে নেব। আমি আর এক্সট্রা করে তেল দেব না, কারণ পেঁয়াজের মধ্যে যথেষ্ট তেল ছিল। তোমরা চাইলে কাঁচা তেল ইউজ করতেই পারো, এর মধ্যে একটু ম্যাগি মশলাও ইউজ করতে পারো, বাট আমার এইভাবে সিম্পলি ভালো লাগে।
ভালো করে এটাকে জাস্ট পেঁয়াজের সাথে বেগুনটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে পেঁয়াজের ফ্লেভারটা খুব ভালোভাবে বেগুনের মধ্যে চলে যায়। এটা রুটি দিয়ে হোক ভাত দিয়ে হোক দুটো দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমার বেগুন ভর্তা রেডি। এই যে সব সবজি টবজি দিয়ে মুগ ডাল বানিয়েছি আজকে, ভেজ ডাল। তোমরা চাইলে এখানে পনিরও অ্যাড করতে পারো, বাট আমার কাছে পনির নেই এই মুহূর্তে। আর এটা হচ্ছে ভেজ ডাল হচ্ছে এখানে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, প্রেসারে ভাত হচ্ছে। এই যে লাঞ্চ রেডি। আজকে ভাত, ভেজ ডাল, পালং শাক আর একটু বেগুন ভর্তা বানিয়েছিলাম। তখন আমি ফটাফট লাঞ্চ করে নেব, লাঞ্চ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। অ্যাপার্টমেন্টের বাইরে বেরিয়েছিলাম হাঁটতে। এই মিস্টারের কনভিনিয়েন্স স্টোর দেখলে ক্রেভিং শুরু হয়ে যায়। তো এটা 1+1 অফারে রয়েছে, তো এটা নিয়ে নেব। এরকমই প্রচুর কনভিনিয়েন্স স্টোর আছে যেখানে বাইরে খাওয়ার রেখে দেয়, কেউ সবাই উঠিয়ে ভিতরে গিয়ে বিল করে, এরকম নাই যেখান থেকে নিয়ে সবাই চলে গেল। এটা দেখো বাইরে, একদম অ্যাপার্টমেন্টের বাইরে রয়েছে। এখন আমি হাঁটতে বেরিয়েছিলাম, তো এখান থেকেই আইসক্রিম নিয়ে নিচ্ছি আমরা। কোনটা খাবে? স্ট্রবেরি। কি আছে এটাতে? প্রচুর ফ্লেভার আইসক্রিম। এই যে দুটো নিয়ে নিচ্ছি, এখন ভিতরে বিল করাবো। এই যে দেখো এরকম, ওই দেখো চলে আসছে, ওই দেখো ভালুর মতো দেখতে কুকুরটা, কত ডগি। Look at this guys, cute puppy. একদম পুরো ভালুর মতো দেখতে। ও তার সাথে ছোট ছোট লিটল লিটল, ও কিউট না? কি সুন্দর দেখতে না? আমরা এখানে একটু বসলাম, এই যে হাতে আইসক্রিম নিয়ে নিয়েছি। আমার স্ট্রবেরি। শাইন তোমার কি নিলে তুমি? হ্যাঁ এই যে। তো এখন একে আমাকে ধরে মনে হচ্ছে আমি একটু গোলুমলু করে দিই, এত কিউট দেখতে। বাড়ির পাশে বসে আইসক্রিম খাচ্ছি, অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছে, কি ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, তার সাথে আমাকে আজকে কোম্পানি দিচ্ছে শায়েন। তো খুবই ভালো লাগছে বসে থেকে। দেখো পায়রাগুলো আসলো, দেখো সব পায়রাগুলো চলে এসছে, ধীরে ধীরে পায়রা বাড়ছে। ভীষণই ভালো লাগছে, সময়টা খুব সুন্দর পার হয়ে যায় বিকেলটা এখানে এসে বসলে। রোজ দিন আসা সম্ভব হয় না, তো উইকেন্ডে আমরা বাইরে বেরোই ঘুরতে। তো আজকে নিচে আসলাম, ওয়েদারটাও এত ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। সকাল থেকে খুব রোদ ছিল, টেম্পারেচার আবার বেড়ে গেছে, 21 ডিগ্রি হয়ে গেছে। মানে এখানে দুদিন যদি গরম হয়, 3 দিনের দিন এখানে বৃষ্টিই হবে, এরকম একটা ব্যাপার। তো আবার সেটাই হচ্ছে, মানে আজকে রোদ দিয়েছে, কালকে দিয়েছে, বুধবার থেকে আবার দেখাচ্ছে বৃষ্টি হবে। তো এনজয় করো তোমরাও, ভিউটা এনজয় করো। আমি যতক্ষণ আমার এই আইসক্রিমটা শেষ করি। কত ক্লোজ চলে এসছে দেখো পায়রাগুলো আমার। হ্যাঁ খাবার খাবে, খাবার। ও আচ্ছা, আইসক্রিম হাতে আছে, ওটা ভেবেছে খাবার। পিছনে নিচে আছে, উঠাও না, দেবে যাবে। ওরা আইসক্রিমকে খাওয়ানি, ওদের খাবার ভেবেছে মনে হয়। শায়েন বার্ডস খুব পছন্দ করে। দেখো সবগুলো এসে চলে এসছে আমাদের কাছে, শুধু আমাদের হাতে আইসক্রিম রয়েছে জন্য। ইন্ডিয়াতে পায়রা আমাদেরকে দেখে দূর দূর পালিয়ে চলে যায়, আর এরা পারলে কোলে এসে বসে। দেখো কি সুন্দর হাওয়া চলছে। ওইটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট, এটা হচ্ছে কনভিনিয়েন্স স্টোর GS25। এখান থেকে আইসক্রিমটা নিলাম আমরা, আর এই যে আমার বর। এই শায়নের পাশে দেখো চলে এসছে, এটার মধ্যে ঢুকবে। শায়ন ওটা তোমার বাসায় দেখো।
বেরিয়েছি, দেখো কি সুন্দর গোলাপটা ফুটেছে, যা সুন্দর স্মেল আসছে গোলাপগুলো দিয়ে, কালারটা তো মিষ্টি। এটা একটা পোস্ট অফিস, তারই পাশে দেখো কি সুন্দর গোলাপগুলো ফুটে রয়েছে। আমরা বেরিয়ে আবার একটু অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম, কারণ ভীষণ দুজনে সোয়েটার পরে বেরোলাম, খুবই ঠান্ডা সোয়েটার অ্যাকচুয়ালি, তাই মে মাসে সোয়েটার ভাবাই যায় না, এটা কোরিয়াতেই পসিবল, কারণ এত বেশি টেম্পারেচার আপ ডাউন করছে। এই যখন রুম থেকে বেরোলাম তখন 20 ডিগ্রির মতো ছিল, এখন আবার হট করে সেটা 14 ডিগ্রিতে নেমে গেছে। এটা জুড়ে পুরো গোলাপ গাছ ভরে আছে, কি ভীষণ ভালো লাগছে দেখতে। এখানে গাছটা দেখো দু একটা ফুটেছে, প্রচুর গোলাপ গাছ রয়েছে। এটা আমাদের বিল্ডিং এরই পাশে, মানে এটা অ্যাকচুয়ালি হাইওয়ে, তো হাইওয়েটাকে ক্রস করার জন্য একটা এরকম ফুটব্রিজ করা আছে। তো আমি একটা জিনিস দেখাই, আমরা এখানে এসেছিলাম একদিন হাঁটতে হাঁটতে, তো আসার পর দুজনে বললাম যে একটু আগে কেন আসলাম না, তোমাদেরকে দেখাচ্ছি কেন ওই কথাটা বলেছি আমি। আমরা ঠিক ওই পার থেকে আসলাম, জাস্ট ভিউটা দেখো, সানসেট হচ্ছে, দূরে পাহাড়, ঠিক ওই পার থেকেই আমরা আসলাম। দেখো জায়গাটা, আকাশে চাঁদ উঠেছে, কি ভালো লাগছে না দেখতে? না তুমি কি এইভাবে কথা বলা বন্ধ করবে না? না কতদিন এইভাবে কথা বলবে? আমার এখানে ভীষণই ভালো লাগে। আমি এর আগে লাস্ট যখন এসেছিলাম, আমরা দুজনে হাঁটতে হাঁটতে এসেছিলাম, তখন অন্ধকার হয়ে গেছিল প্রায়, তো আমরা যখন এসেছি দেখছি পুরো লাইট জ্বলছে সব, আর তখনই জাস্ট সানসেট হচ্ছিল, এত সুন্দর ক্লিয়ার ওয়েদার ছিল। এগুলো সব ফ্যাক্টরি, এখানে এখনো বানছে। আর এই সব যে হোয়াইট হোয়াইট তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, এই যে এটা বলো পরপর পরপর, এখানে সব চাষ করা হয়, বলেছিলাম না তোমাদেরকে, গ্রিন হাউস। আর তারই এই পাশটা পুরোটাই জমি আছে, জমি ভর্তি, মানে চাষ করা হয়। একটা প্লেন উড়ে যাচ্ছে দেখো, প্লেন দেখে শুধু বাড়ির কথাই মনে পড়ে। আবার চলে আসলাম উপরে, ওই পারে তো আমরা যাব না, এখান থেকে বাড়ি দেখাই তোমাদের রাস্তাটা। ব্যস্ততম দিন, সবাই ছুটছে। কি জোরে জোরে হাওয়া চলছে দেখো একবার, বাপরে। এই যে লিফট আছে এখানে, সবকিছুরই ব্যবস্থা আছে সবারই জন্য, রাস্তা ক্রস করার জন্য, কারণ সিঁড়ি দিয়ে যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য তো অসুবিধা। ওই জন্য এসছি আবার কনভিনিয়েন্স স্টোরে, একটু স্ন্যাক্স নেব। এই যে চাপাগুড়ি নিলাম, খুব ফেমাস, দুটো মিক্সড করে খায়, মারাত্মক টেস্টি খেতে। আমি কনভিনিয়েন্স স্টোরের ডিটেলস ভিডিও সবার সাথেই শেয়ার করব। এখানে কোক আছে 2+1, 1+1। আমরা ঘুরে বাড়ি চলে এসেছি, তো আর ভিডিওটা বড় করব না। তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অপেক্ষা করো আমার নেক্সট ভিডিওর জন্য। বাই বাই।